নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জুলাই মাসের ১,০০০ টাকা কবে থেকে দেওয়া হবে, আর এই জুলাই মাসে আপনারা ১৫০০ টাকা পাবেন নাকি ৩,০০০ টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন আর কারা কারা টাকা পাবেন না, সে বিষয়ে আজ নতুন আপডেট চলে এসেছে। সেই সঙ্গে এই জুলাই মাসে যদি আপনারা ৩,০০০ টাকা না পান, তাহলে কবে আপনারা এই অতিরিক্ত টাকা পাবেন, এই বিষয়ে আজ রাজ্য সরকারের তরফে কি জানানো হয়েছে। এছাড়াও এবার সবাইকে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। এই লাইফ সার্টিফিকেট কাদেরকে জমা করতে হচ্ছে এবং কোথায় গিয়ে জমা করতে হচ্ছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে আরও একটি ঘোষণা চলে এলো। তো বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জুলাই মাসের টাকা কবে ঢুকবে, কত করে ঢুকবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। বিরাট বড় সুখবর, বৃদ্ধি করা হলো বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। জুলাই মাসে ১৫০০ নাকি ৩,০০০ টাকা, ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসের ১,০০০ টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসের টাকা দেওয়ার প্রসেসিং শুরু। আজ ১৭ জুলাই হয়ে গেলেও এখনও পর্যন্ত বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। অন্যদিকে ১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে। তাই এই সব কারণে টাকা দিতে দেরি হচ্ছে। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন এবং যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংসম্পূর্ণভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যে একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভা এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন, তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছে, তাদেরকে নতুনভাবে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarts.wb.gov.in। ১৫, ১৬, ১৭ এবং ১৮ জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেক ফর্ম জমা করেছেন। তাদের ফর্মগুলি ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেনি, তারা আবেদনপত্র জমা করতে পারবেন। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেট এই প্রকল্পগুলির টাকা ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিল, তাদের ঝাড়াই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির ১৫০০ টাকা দেওয়া শুরু হবে। তবে যাদের এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন, তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। যে সকল উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে, বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, তাদের অনেকের স্ট্যাটাসে ভেরিফাই, আবার অনেকের স্ট্যাটাসে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এই উপভোক্তাদের আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাস বই এবং অ্যাপ্লিকেশন রিসিপ্ট নিয়ে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। অফিসের আধিকারিকরা অ্যাপ্রুভ করে দিলেই পরের মাস থেকে টাকা পেতে শুরু করবেন। সূত্রে খবর, জুলাই মাসের শেষের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। আশা করছি আজ থেকে ২৫ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।